Alhamdulillahi Rabbil Alameen wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Allahumma 'allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna 'ilma. Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'ah wa arinal batila batilan warzuqna ijtinabah. প্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভার্সি নেডে এর পক্ষ থেকে আয়োজিত তাফসীর প্রোগ্রামে 11তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে দীর্ঘজীবী করেন, আমরা যেন এটাকে কন্টিনিউ করতে পারি, আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করছি। আজকের আমরা সূরাতুল বাকারা এর 28 এবং 29 নম্বর আয়াত, এই দুটো আয়াত তেলাওয়াত এবং এর সংক্ষিপ্ত তাফসীর জানার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাফসীর আজকে যে মেসেজ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন সেই মোতাবেক আমাদের জীবনকে করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে মানুষের জন্ম এবং আসমান জমিন সৃষ্টি, আল্লাহর অস্তিত্ব এবং কুদরতের বহিঃপ্রকাশ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দলিল দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং তিনি সব কিছুর পরিচালনা করছেন। এটার সপক্ষে আল্লাহ তাআলা বাস্তব ভিত্তিক দলিল দেবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আশ্চর্য, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে এক সময় মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করলেন। সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে আবার মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, সবশেষে বিচারের জন্য আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তারই কাছে তোমরা ফিরে যাবে, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, অতঃপর তিনি মনোনিবেশ করলেন আকাশের দিকে। ফাসাওয়াহুন্না, দেখো তিনি সেগুলোকে কি সুন্দর করে সুবিন্যস্ত করেছেন। 7 সামাওয়াত, 7 আকাশে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জানেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আয়াতের ভিতরে প্রথমে বলেছেন কি, যে আমওয়াত ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, মানে আমরা মাতৃগর্ভে মৃত ছিলাম। ফাআহইয়াকুম, অতঃপর তিনি আমাদেরকে জীবিত করেছেন। জীবিত করেছেন ফাআহইয়াকুম, এখানে জীবিত করেছেন মানে দুনিয়ার যে জীবনটা। সুম্মা ইউমীতুকুম, আবার দুনিয়ার জীবন শেষে তোমরা আবার চলে যাবে, মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে আবার কি করবেন, পুনরুজ্জীবিত করবেন বিচারের জন্য, হাসরের ময়দানে দাঁড় করানোর জন্য। এই যে একটা বাস্তব ভিত্তিক একটা
দলিল পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, আমরা চোখের সামনে সচরাচর যা দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাস্ট দৃষ্টি আকর্ষণ করছেন। দেখো, তোমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে, মানুষ মাতৃগর্ভে আসছে, কেউ কেউ মাতৃগর্ভেই মৃত্যুবরণ করতেছে, আবার কেউ কেউ দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে মৃত্যুবরণ করছে। এর পরের অংশটা কিন্তু আমরা জানি না। যেহেতু বিশাল একটা অংশ আল্লাহ তাআলা আমাদেরকে চোখের সামনে দেখাচ্ছেন, বাকি অংশটা অসত্য, এই কথা বিশ্বাস করতে হবে আমাদেরকে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অস্তিত্ব, তিনি আছেন, তিনি অজুদ, তিনি মওজুদ, তার ক্ষমতা এবং তার দয়া সর্বত্র বিরাজমান, এর সপক্ষে বাস্তব ভিত্তিক দলিল পেশ করার মাধ্যমে যারা নাস্তিক রয়েছেন, আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাস করেন না, তাদের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দয়া দেখেন, আপনি নিজের দিকে তাকান, নিজের দিকে তাকালে আপনি কি দেখতে পান? সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, নখ দিয়েছেন, হাত দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই দেখেন, নিজের দিকে তাকালেই কে করেছেন এই সৃষ্টি, তার পরিচয় ফুটে ওঠে। আপনার সামনে যে সুন্দর পৃথিবী রয়েছে, গাছপালা রয়েছে, সুন্দর বাগান রয়েছে, মাটি, ফল ফলাদি, ফসল, যা কিছু রয়েছে, এই সব কিছুর মধ্যে আল্লাহর পরিচয় নিহিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 29 নম্বর আয়াতে একটি ফিকহি একটা কায়দা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। তো এত কিছু, যা কিছু আছে, জামিয়া বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এখানে একটা দলিল হলো ফিকি দলিল, ফিকি কায়দা, যে সব কিছুর ইবাদত ছাড়া বাকি সব কিছুর আসল হইল হালাল, মুবাহ। হারাম হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো দলিল না আসবে। গালিগালাজ দেওয়া কি হালাল? আমার হালাল নাই, এটা মুবাহ ছিল, হারাম হয়ে গেছে। এরপরে শুকরের গোশত খাওয়া এক সময় আয়াত আসার আগে এটা আসল হালাল ছিল, আয়াত আসার পরে হারাম হয়ে গেছে। এইভাবে প্রতিটা জিনিস যেগুলো হারাম হয়েছে সবগুলো একটা দলিলের মাধ্যমে, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হারাম করেছেন, না আল্লাহ তাআলা হারাম করেছেন, অন্যথায় হালাল, হারাম না হলে হালাল। আর ইবাদত হলো, ইবাদত মনে রাখবেন, ইবাদত হলো আসলান হারাম। কার জন্য করা যাবে সেই দলিল না আসা পর্যন্ত এটা হালাল হয় না। এই জন্য ইবাদত এর ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে এমন কোনো দলিল আসে নাই, শুধু আল্লাহর ক্ষেত্রেই করা যাবে এমন দলিল এসেছে। এই জন্য ইবাদত জিনিসটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য জায়েজ, অন্য সবার জন্য হারাম। এই কায়দাটা সবাই মনে রাখবো আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা বর্তমানে আমাদের জ্ঞান কম থাকার কারণে কত ধরনের এই ইবাদত নিয়েই আমরা কতজনকে ইবাদত করতেছি। কেউ গাছপালার ইবাদত করছে, কেউ সূর্যের ইবাদত করছে, কেউ মূর্তির ইবাদত করছে মানুষের মধ্য থেকে। আবার মুসলমানদের মধ্য থেকেও দেখা যায় কেউ শায়েখদের ইবাদত করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্ত করুন। আল্লাহর কাছে দোয়া করি সর্বদা। তবে এই দুইটা আয়াতের মৌলিক শিক্ষা হলো আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তিনি সব কিছুকে তার কবজায় রেখেছেন, এ কথা বিশ্বাস করতে হবে আমাদেরকে।
সূরা জুমার একটা আয়াত এসেছে, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এখানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুরা জমিনকে তার কবজায় রাখবেন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন, এই যে আকাশগুলো দেখতেছি, মহাশূন্য যত আকাশ আছে, এই সব কিছু কি হবে, আল্লাহ তাআলা ভাঁজ করে তার হাতে রাখবেন। তো এখনো এই পুরা পৃথিবী যা কিছু হচ্ছে, একটা গাছ থেকে একটা পাতা, শুকনো পাতাও আল্লাহর অনুমতি ছাড়া পড়ে না, নড়ে না। অতি বিশাল জিনিস থেকে শুরু করে অতি ক্ষুদ্র একটা পিঁপড়া অথবা তার চেয়েও ছোট যে প্রাণী রয়েছে, তাও আল্লাহ তাআলার কন্ট্রোলে রয়েছে। একথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের সমাজে বর্তমানে নাস্তিকের সংখ্যা খুব বেশি। এদের সংখ্যা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই ছিল, তবে এটা রং চেঞ্জ হয়েছে যুগে যুগে, সময়ের পরিবর্তনের কারণে নাস্তিক্যবাদের রং চেঞ্জ হয়েছে। তো সর্বশেষ যেটা হয়েছে, জার্মানি থেকে নাস্তিকবাদের মূল কি? নাস্তিকবাদ তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তারা সৃষ্টিকর্তা আছে এটাকে বিশ্বাস করে না। তারা মনে করে এই পৃথিবী এই সব কিছু সৃষ্টি হয়েছে কেমনে? এই সব কিছু সৃষ্টি হয়েছে একটা বিস্ফোরণের মাধ্যমে। এই সৌরজগৎ বলেন, পৃথিবী, এই ছায়া নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি, এই সবগুলো একটা ডিমের মতো একটা জিনিসের ভিতরে ছিল, হঠাৎ বিস্ফোরিত হয়ে একটা পৃথিবী সৃষ্টি হয়েছে। এই নক্ষত্র, এই সৌরজগৎ যে যার মতো করে জায়গা দখল করে, এইগুলি হয়ে গেছে। এর আড়ালে কোনো তৃতীয় কোনো শক্তি নেই, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। এই বোকারা, আল্লাহ তাআলা এদেরকে এমনভাবে বোকা বানিয়ে রেখেছেন, এই বোকারা এতটুকু চিন্তা করে না এই বিস্ফোরণটা কে ঘটালো। মেনে নিলাম এটা সত্য, এই বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, কিন্তু এই বিস্ফোরণটা ঘটালোটাকে? অবশ্যই বিস্ফোরণটা আল্লাহ ঘটিয়ে এইভাবে সৃষ্টি করেছেন। যদি তাদের কথা মেনেও নেই, মূল কথা হলো এগুলি আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, কেমনে সৃষ্টি করেছেন, এগুলো জ্ঞান মানুষের কাছে নেই, এগুলো একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। পরবর্তী ভাষণ কখন শুরু হয়েছে? জার্মানি থেকে যখন জার্মানি ওরা দেখলো এইভাবে নাস্তিক্যবাদ, সরাসরি নাস্তিক্যবাদ শব্দ উল্লেখ করার মাধ্যমে, এলমানিয়া, এগুলো মানুষ খাচ্ছে না, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, এগুলো সরাসরি বলতে গেলে মানুষ খায় না, মানুষ এগুলো প্রত্যাখ্যান করে, তখন তারা চিন্তা করলো তাহলে কৌশলে এটাকে কি করতে হবে, এটাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। তারা প্রমোট করলো বিষয়টাকে, তারা এটা নাম দিল ধর্মনিরপেক্ষবাদ, এলমানিয়া, সেকুলারিজম নাম দিয়ে মানুষকে ধর্মহীন করে ফেলতেছে, মানুষকে নাস্তিক বানিয়ে ফেলছে। তাদের দুইটা স্লোগান, এক নম্বর হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, এই দেখেন না বর্তমানে, আর রাষ্ট্রের সাথে মুসলিম যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ, এটা হলো তাদের শয়তানি, জার্মান থেকে এই শয়তানি বুদ্ধি এসেছে, নাস্তিক্যবাদের এটা লেটেস্ট ভার্সন। দুই নম্বর, তারা যেটা বলে ধর্মকে মসজিদ, গির্জা, মন্দির ইত্যাদির ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে, ধর্ম পালন হবে মসজিদের ভিতরে, গির্জার ভিতরে, এর বাহিরে না। এই দুইটা স্লোগানকে নিয়ে তারা বর্তমানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে, ধার্মিক মানুষদেরকে তারা কি বানাচ্ছে, হিন্দুদেরকে তারা নাস্তিক বানাচ্ছে, খ্রিস্টানদেরকে নাস্তিক বানাচ্ছে, আল্লাহ বলতে কিছু নাই, এটার দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে কৌশলে দুইটা স্লোগান দিয়া। এক নম্বর স্লোগান হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, দুই নম্বর হলো ধর্ম, মসজিদ, গির্জা, মন্দির এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকবে। এমনকি মুসলিম রাষ্ট্রের যে মুসলিম শাসকরা রয়েছে তারাও এটাকে গ্রহণ করে আজ পুরা দেশটাকে নাস্তিকবাদের দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা আছেন না নাই এটা বোঝার জন্য অনেক দলিল দরকার নাই। আমাদের চোখের সামনে আমাকে যদি আমি চিন্তা করি,
আমার চোখের সামনে যে সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর সৃষ্টি, এগুলো নিয়ে যদি গবেষণা করি তাহলে পেয়ে যাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে তুমি জানি কত সুন্দর। কবিরা গেয়ে যাচ্ছেন এভাবে। একবার আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সময়কার একজন নাস্তিক, যে নাস্তিক্যবাদের দিকে দাওয়াত দিত, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একাত্মবাদের দিকে দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন। তো স্বভাবত একটু সংঘর্ষ হবে। এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে ওই নাস্তিক ব্যক্তি সে কি করবে, একটা ডিবেট করবে। সে সাব্যস্ত করতে চায় যে আল্লাহ বলতে কেউ নাই। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন না, সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই আছেন। পরে সিদ্ধান্ত হলো একটা ডিবেট অনুষ্ঠান হবে। সেই ডিবেটে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কথা বলবেন, আর নাস্তিক যে ব্যক্তি ছিল সে তার কথা বলবে। যে বিজয়ী হবে মানুষ সেই মতটাকে মেনে নেবে। তো যাই হোক, একটা তারিখ ফিক্স করা হলো। মানুষ জড়ো হতে লাগলো ওই তারিখকে। বিচারক মন্ডলী চলে আসলো, নাস্তিক চলে আসলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি আসতে লেট করতেছেন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা আসছে না। সবাই বলতেছে না, ইমাম আবু হানিফা হেরে গেছে, তার কাছে তার পক্ষে কোনো যুক্তি নাই বলে সে আসতে পারে নাই, কোনো দলিল নাই তার কাছে। নাস্তিক সে বলে না, তার সাথে কোন ডিবেট হবে না, সে হেরে গেছে, তার কাছে দলিল না থাকার কারণে সে পালিয়েছে। ইতিমধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিশ্চয় উপস্থিত হয়েছে। সবাই রেগে গেছে, নাস্তিক রেগে গেছে, যার কথা ঠিক নাই, যার টাইম ঠিক নাই, তার সাথে আবার কিসের ডিবেট। ইমাম আবু হানিফা রিকোয়েস্ট করে বলেন, না আমি লেট, একটা কারণ তো হয়েছে, একটা কারণে লেট হয়েছে, আমার কথাটা শোনো। না, কথা শোনা যাবে না। ইমাম আবু হানিফা রিকোয়েস্ট করলেন, না আমার কথাটা একটু শুনবা তো, আমার কেন লেট হলো সেটা তো তোমরা জানবা। বল ঠিক আছে ইমাম আবু হানিফা, তুমি বলো তোমার কেন লেট হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত মেধা দিয়েছেন, কত জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কথা শুরু করলেন, দেখো আমি যখন ঘর থেকে বের হয়েছি, তো এখানে আসতে একটা নদী পার হয়ে আসতে হয়। তো বের হলাম, দেখলাম নদীর পাশে বসলাম, কোনো নৌকা নাই, আসতে পারবো কিভাবে আসবো। পরে দেখলাম বনের দিক থেকে একটা গাছ, মোটা গাছ হঠাৎ নিজে নিজেই কেটে পড়ে গেল। আবার দেখলাম নিজে নিজেই ডালপালা সব কেটে সাইজ করতেছে ওটাকে। আবার দেখলাম নিজে নিজেই কেমন করে তক্তা হয়ে যাচ্ছে। এরপরে দেখলাম নিজে নিজে সেই তক্তাগুলো জোড়া লেগে লেগে, কোনো মিস্ত্রি নাই, নিজে নিজেই নৌকা হয়ে গেল। আবার নিজে নিজেই সে নৌকাটা পানিতে পড়ে গেল। পানিতে পড়লো, পরে আমাকে উঠালো। আমি ওই নৌকায়, কোনো মাঝি নাই, নৌকাটা আমাকে নিয়ে নিজে নিজেই এবার পার করে দিল। এরপরে তোমাদের এখানে আসলাম, এই জন্য আমার একটু লেট হয়েছে। নাস্তিক বলে, পাগলে কি কয় এগুলো, একটা নৌকা নিজে নিজে তৈরি হয়েছে, গাছ নিজে নিজে পড়ে গেছে, তক্তা নিজে নিজে হয়েছে, আবার নৌকাটা নিজে নিজে চলে আসছে, এটা কি করে সম্ভব, পাগলে কি বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাসি হেসে বলতেছেন, আমি পাগল না নাস্তিক, পাগল তুমি। একটা নৌকা যদি একজন মিস্ত্রি ছাড়া তৈরি না হতে পারে, একটা নৌকা যদি একজন মাঝি ছাড়া না আসতে পারে, তাহলে তুমি যে এত কিছু সৃষ্টি দেখো, এত সুন্দর সুন্দর সৃষ্টি, সৌরজগৎ, এই নক্ষত্ররাজি, এই সুন্দর পৃথিবী, এইগুলো কিভাবে একজন সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে তৈরি হয়েছে, এটা কিভাবে সম্ভব, পাগল কি আমি নাকি তুমি। পরে উপস্থিত সবাই, বিচারক মন্ডলী সবাই সমাধান দিল এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে। তাহলে ভাইরা আসুন, তো আস্তিক হতে, আল্লাহ তাআলাকে চিনতে, আল্লাহ তাআলা যে আছেন এটা চিনতে কি দরকার হয় না, অনেক দলিল দরকার হয় না। আপনি নিজের দিকে তাকালে, তারপরে এই পৃথিবী, সুন্দর পৃথিবীর দিকে তাকালে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পরিচয় পাওয়ার, আস্তিক হওয়ার, ভালো ইমানদার হওয়ার তৌফিক দেন, আমিন। তো এই আয়াত দুইটা থেকে শিক্ষা পেলাম। আমল হলো আল্লাহ তাআলা সার্বভৌমত্বের অধিকারী, এই কথা বিশ্বাস করা।
2 নম্বর আমল হলো আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন, এজন্য তার অনুগত হয়ে শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নির্দেশ, তার আদেশ নিষেধ এগুলো মান্য করা, তার এক কথায় ইসলামের মতো করে, কোরআনের মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার নিজের জীবনকে সাজিয়েছেন, আমাদের জীবনটাকেও সেই ইসলামের রঙে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের রঙে রঙ্গিত করা। এটাই 2টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার এবং শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।